কেউ আসলে আসবে না? আরে নাই। তো এখান থেকে আমরা আজকে আপওয়ার্কের একটা লাইভ প্রজেক্ট দেখাই। গত সকালেই একটা প্রজেক্ট আসছে। ওকে, তো প্রথমে জব পোস্টটা দেখে আসি কি ছিল জব পোস্টটা। আমি কয়েকটা কাজ অলরেডি করছি এটার। তো এখনো সবগুলো ভার্সন বানানো হয়নি, কারণ লোগো ভার্সন আমি দেই হচ্ছে 5টা থেকে 10টা, মিনিমাম 5টা দেই, তার মধ্যে থেকে ওরা চুজ করে। তো এখানে জব পোস্ট আগে যদি দেখা যায়, আমরা অরিজিনাল জব পোস্টটাকে দেখে আসি, তারপরে ডিটেলসে যাচ্ছি। তো ওদের যে বাজেট ছিল হচ্ছে $10 থেকে $15, তো আমি $15 পার আওয়ারে অ্যাপ্লাই করছিলাম। ওদের যে ডেসক্রিপশন ছিল যে সার্চিং ফর ট্যালেন্ট দ্যাট ক্যান ক্রিয়েট এ সিম্পল ইউনিক লোগো ফর এ এয়ারবিএনবি রেন্টাল। এয়ারবিএনবি কোম্পানিটা হচ্ছে আমাদের এই ধরেন যে পাঠাওয়ের মতো বা উবারের মতো। উবারে আপনি গাড়ি ভাড়া দিচ্ছেন, এয়ারবিএনবিতে আপনি বাড়ি ভাড়া দিবেন। তো সেখানে আপনার যদি কোনো বাসা টাসা খালি থাকে, সেখানে আপনি এয়ারবিএনবিতে এটা লিস্টিং করে দিয়ে ইনকাম করতে পারেন আপনার বাসা দিয়ে। তো এখানে কি বলছে যে লোগো উইল বি ইউজড অন ওয়েবসাইট, বিজনেস কার্ডস, ব্রোচার এটসেট্রা। টাইট টার্নারাউন্ড টাইম, সো আইডিয়ালি সামওয়ান হু ক্যান ওয়ার্ক কুইকলি ইজ প্রিফার্ড। তো আমি এই অ্যাপ্লাই করলাম। আমার কভার লেটারটা দেখাচ্ছি একটু পরে। ক্লায়েন্ট মোটামুটি ভালো ক্লায়েন্ট, আপনার মোটামুটি $20 পার আওয়ার অ্যাভারেজ আওয়ারলি রেট পেড করছে। তার টোটাল স্পেন্ড করছে সে 5টা জবে $500, 5টা হায়ার করছে, $500 খরচ করছে টোটাল। তো এটা এখনো অ্যাড হয়নি আমারটা। আমার এই জবটা কমপ্লিট হলে এখানেও তার যে টোটাল অ্যামাউন্ট এটা বেড়ে যাবে, যতটুকু চার্জ করবো আমি সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটসের, আর সেখানে আমাকে হায়ার করছে সেই কাজটার জন্য। তো এখানে আমার যে প্রপোজালটা এটা দেখি আগে। কাভার লেটার যেটা এখানে আমি অ্যাপ্লাই করছিলাম এই কাভার লেটারটা দিয়ে। তো এখানে আমি কি লিখলাম যে আই এম এ ব্র্যান্ডিং অ্যান্ড লোগো এক্সপার্ট with experience in designing over 600 logos and brand identities, all of which are highly appreciated by my clients. তো আমি এখানে লিখলাম যে আমি লোগো ডিজাইনের উপর আমি এক্সপার্ট। আমি 600 মতো লোগো ডিজাইন করছি, ওভার 600, মানে 600 বেশি। তো এখান থেকে যেগুলো আমার ক্লায়েন্টরা খুব পছন্দ করছে।
I'm going to give you my best ideas for your design. তো এখানে আমি বললাম যে আমি তোমাকে আমার যে সবচেয়ে বেস্ট যে আইডিয়াটা সেটাই দিব তোমাকে তোমার লোগো ডিজাইনের জন্য। তো আমি বললাম যে এখানে প্লিজ লেট মি বি শর্টলিস্টেড, গিভ মি দ্য চান্স টু শো অর টেল ইউ মাই আইডিয়াস ফর ইউ আপন ডিসক্রাইবিং দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ডিজাইন। তো আমি তাকে বললাম যে আমি তোমাকে আমার যে আইডিয়াটা এটা আমি তোমাকে বলবো যে কীভাবে আমি ডিজাইনটা করতে চাচ্ছি বা করবো। I'm pretty sure that you are going to like my ideas. আমি জানি যে আমার আইডিয়াটা তোমার পছন্দ হবে, মানে আমি কনফিডেন্ট যে আমি তোমার কাজটা যেভাবে করে দিব। তাকে আমি এখানে কিছু অফার করলাম, কিছু জেনারিক অফার করছে, যেমন কয়টা ভার্সন দিব তাকে আমি, তারপরে রিভিশন কতগুলো দিব, আমার ফাইলের রেজুলেশন কেমন হবে, ফাইল ফরম্যাটগুলো তাকে কী দিব এগুলো সব উল্লেখ করে দিচ্ছি। তারপরে ফাইল আমাদের যে কী সফটওয়্যার দিয়ে সে ফাইলগুলো এডিট করতে পারবে এটাও বলে দিচ্ছি। তারপরে আরেকটা জিনিস বললাম যে তাকে আমি কাস্টমার সাপোর্টটা ভালো দেবো, আর তার কাজ পেয়ে সে 100% স্যাটিসফাইড হবে আর কি। তারপরে আমি তাকে প্রোফাইলের লিঙ্কগুলো দিলাম, আমার যে পোর্টফোলিওগুলো ছিল এগুলো লিঙ্কগুলো দিলাম, দিয়ে শেষ। রিগার্ডস, ফাতিমা নুসরাত। এটা হচ্ছে আমার ওয়াইফের অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি কাজটা নিয়েছিলাম। ওকে, এই তো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের প্রসিজার। খুব একটা কমপ্লিকেটেড কিছু না। এখানে আপনাদের এই যে কাভার লেটার এটা হুবহু কপি করতে গেলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন, কারণ এটা অলরেডি আমি ইউজ করি। আর হচ্ছে দেখা যাচ্ছে যে এটার কপি করে দিতে গেলে আপনাদের প্রোফাইলের হচ্ছে জন্ডিস হয়ে যাবে, বুঝছেন? কপি করলে সমস্যা। আপনাদেরকে এখানে যখন কোনো জবে অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে লিখে অ্যাপ্লাই করতে হবে। কপি পেস্ট করলে ওরা বুঝতে পারে আপনি কয়টা কিবোর্ড স্ট্রোক করতেছেন, কয়টা কিবোর্ডের বাটনে চাপ দিচ্ছেন কাভার লেটার লেখার সময়। ওইটা আপওয়ার্ক এখানে সাবমিট প্রপোজালে গিয়ে আমি যদি কাভার লেটার এখানে কপি পেস্ট করে দিই তাহলে হবে না। এখানে আমাকে লিখে কাভার লেটার পাঠাতে হবে। আর কাভার লেটারের মধ্যে অবশ্যই তার জব সম্পর্কে, সে কী চাচ্ছে না চাচ্ছে, তার জব সম্পর্কে আমাদেরকে একটা ওভারভিউ এখানে দিতে হবে কাভার লেটারে, না হলে এটা ম্যাচ করবে না। তার জব ডেসক্রিপশনের সাথে আমাদের অ্যাপ্লিকেশন যদি ম্যাচ না করে তাহলে আমরা কাজগুলো পাবো না। ওকে, তো এখানে আমরা বুঝতে পারতেছি তার লোগো ডিজাইন লাগবে। এখন আমরা তার মেসেজগুলো দেখি সে কী দিচ্ছে আমাদের। এখানে আমি অ্যাপ্লিকেশনটা দিয়েছি, এখানে আমার মেসেজটা দেখাচ্ছে এখানে। তারপর সে আমাকে মেসেজ দিল যে হাই, ইফ হায়ার্ড হাউ মাচ টাইম উড ইট টেক টু কমপ্লিট দ্য ফার্স্ট ড্রাফট। সে আমাকে বললো যে প্রথম যেই ডিজাইনগুলো ভার্সনগুলো আমাকে দিবা সেটা করতে তোমার কত সময় লাগবে। অলসো আই হ্যাভ কপিরাইট অ্যান্ড ওনারশিপ অফ দ্য ফিনিশ প্রোডাক্ট। বলতেছে যে সেগুলো কি ইউনিক হবে, মানে কপিরাইট প্রোটেক্টেড, মানে কপিরাইটের কোনো ঝামেলা হবে, আমি কি তার মালিকানা পাবো যে ডিজাইনগুলো তুমি আমাকে দিবা? আমি বললাম হ্যাঁ, সমস্যা নেই, আমি রাফলি 5 to 6 আওয়ার্স লাগবে 5টা ডিজাইনের জন্য। উইল হ্যাভ দ্য কমপ্লিট ওনারশিপ অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য কমপ্লিট ওনারশিপ, মানে তুমি পুরাটাই মালিকানা পাবা। আমি এই ডিজাইনগুলো আমার পোর্টফোলিওতে ইউজ করবো না, তাহলেই হবে। কপিরাইট আপনাদের কপিরাইট তুমি পেয়ে যাবে। এরপরে ও আমাকে জিজ্ঞেস করছে ওকে থ্যাঙ্কস, বলে যে ইউ ডিজাইন ওয়েবসাইটস অ্যাজ ওয়েল। ও বলতেছে যে তুমি কি ওয়েবসাইট ডিজাইন করো? বললাম হ্যাঁ। তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটাই করি, এটাই বললাম। তখন বলতেছে যে আই উড লাইক এ লোগো ইন অ্যাডিশন টু স্টেশনারি বিজনেস কার্ডস এক্সট্রা। দেখেন এখানে শুধু ও লোগো ডিজাইনের জন্য জব পোস্ট করছে, তো আমার যেহেতু স্কিল আমি দেখাতে পারছি আমার পোর্টফোলিওতে, যে আমার লোগো, স্টেশনারি বিজনেস কার্ড, এটা ওটা হ্যান ত্যান, ওয়েবসাইট সব কিছু যেহেতু আমি দেখাতে পারছি, সেহেতু ক্লায়েন্টের কিন্তু আরও দরকার ছিল তার সার্ভিসগুলো। যে শুধু সে তার লোগোই লাগতেছে না, তার স্টেশনারি বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ যত কিছু আছে ওয়েবসাইট সহ সব কিছুই লাগছে। তো একটা জবের মধ্যে এসে সবগুলাই আমার অপরচুনিটি চলে আসলো। তো পরে কি বলতেছে দেখেন। তো আমি বললাম যে ইয়া শিওর, ঠিক আছে, আমি সবই করে দিব। ফেজ 2, ক্লায়েন্ট বলতেছে ফেজ 2 উইল বি এ ওয়েবসাইট, মানে এই জবটা শেষ হওয়ার পর যে সেকেন্ড স্টেপে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব। তো আমি বললাম ঠিক আছে, আমি সবই করে দেবো, সমস্যা নেই, কখন শুরু করতে হবে সেটা বলেন। তো বলতেছে যে হাউ ইজ ইউর ওয়ার্কলোড, মানে আমার কি ব্যস্ততা খুব বেশি, আমার কি ওয়ার্কলোড খুব বেশি এখন, যে তার একটু কুইক টার্ন অ্যারাউন্ড টাইম লাগবে। তো আমি বললাম যে না, সমস্যা নাই, আমার ওয়ার্কলোড আপাতত নাই, কালকে একটা জব ফিনিশ করছি, গতদিন একটা প্রজেক্ট কমপ্লিট করে দিছি। তো আমি বললাম যে সমস্যা নেই, আমি সব পুরো কনসেন্ট্রেশন দিতে পারবো এই প্রজেক্টে।
তো ক্লায়েন্ট আমাকে বলতেছে সো ইউ ক্যান প্রোভাইড ইউর আনডিভাইডেড অ্যাটেনশন, মানে পুরো অ্যাটেনশনটাই তার প্রজেক্টে আমি দিতে পারবো। এটা শুনে সে খুশি হয়েছে আর কি, এই যে ইমোজি দিছে। ওকে, এখন লেট মি টেল ইউ দ্য নেম অফ দ্য এয়ারবিএনবি প্রপার্টি, মানে এয়ারবিএনবি কোম্পানিতে তার যে বাড়িটা দেওয়া আছে, প্রপার্টিটা দেওয়া আছে, ওইটার জন্য তার যে লোগোটা লাগবে ওই প্রপার্টির নামটা হচ্ছে আর হাউস অন অস্টিন। তো অস্টিনটা হচ্ছে ওদের যেই স্ট্রিট নেম, অস্টিনটা হচ্ছে ওই শহরের নামটা, আর তাদের যে প্রপার্টির নাম ওটা হচ্ছে আর হাউস। তো এটা হচ্ছে আমাদের লোগো নেম হবে। ওকে, তো এটা বোঝা গেল যে এখান থেকে লোগো নেমটা পেয়ে গেছি আমরা। তো আমার কিছু কোয়েশ্চেন প্রিডিফাইন্ড করা থাকে, এই কোয়েশ্চেনগুলো আমি যদি ক্লায়েন্টকে দিই এবং সে যদি অ্যান্সার করে, তাহলে আমি ক্লায়েন্টের মনের মধ্যে কি ঘুরতেছে লোগোটা নিয়ে তার আইডিয়াটা আমি পেয়ে যাই। তো এখান থেকে 14টা কোশ্চেন এখানে আমি বানায় রাখছি। এখানে আপনারা লোগো ডিজাইন করতে গিয়ে আপনাদের এই কোশ্চেনগুলো অ্যারাইজ করবে, যে এই কোশ্চেনগুলো যদি আমি পাইতাম বা এই কোশ্চেনগুলো অ্যান্সার যদি আমি পাইতাম, তাহলে আমার লোগো ডিজাইনটা আমি বুঝতে পারতাম যে কীভাবে করব। তো আপনারা এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলো লিস্টেড করে নিতে পারেন। এখানে আমি দিচ্ছি যে হাউ মেনি কালার্স উড ইউ লাইক ইউজড ইন ইউর লোগো। তো এখানে কয়টা কালার লাগবে, তার লোগোটা কি সার্কেল হবে নাকি স্কোয়ার হবে, তারপরে তার কোনো পছন্দের লোগো আছে নাকি রেফারেন্স লোগো, তারপরে লোগোটা কি তার কোম্পানির নেম দিয়ে বানানো হবে নাকি অন্য কিছু দিয়ে বানানো হবে, লোগোর কোনো ট্যাগলাইন আছে নাকি। এরপরে আমি জিজ্ঞেস করছি তাকে যে তার কোনো প্রিভিয়াস কোনো লোগো আছে নাকি, সেটা থাকলে আমাকে সেন্ড করো। তারপরে আর দেয়ার এনি এলিমেন্টস দ্যাট ইউ উড লাইক টু সি ইনক্লুডেড ইন ইউর লোগো ডিজাইন। তার এখানে আমি জিজ্ঞেস করছি তাকে যে তার কোনো মনের মধ্যে কোনো এলিমেন্ট আছে নাকি যেটা তার লোগোর মধ্যে ইনক্লুড করতে হবে। তারপরে ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার পয়েন্ট অফ এমফেসিস, কোনো বিষয়ের উপর পার্টিকুলার টপিক আছে নাকি যে এই বিষয়টাকে এমফেসিস করে লোগোটা বানাইতে হবে। এরপরে আমি আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যেগুলো ফন্ট নিয়ে কোয়েশ্চেন আসছে, তারপরে ধরেন যে লোগোটা কোথায় কোথায় ইউজ করা হবে এগুলো নিয়ে কোয়েশ্চেন করছি। ও আমাকে এখন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে। তো আমি ওকে বললাম যে এই কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি কী চাচ্ছ। তো ও আমাকে বললো যে ঠিক আছে, কিছুক্ষণ পর দিচ্ছি, অন মোমেন্ট। আমি ইয়ার পোর্টফোলিও ইটস ভেরি হার্ড টু ডিসাইড। ও আমার পোর্টফোলিও দেখে দেখে, ডিজাইনগুলো দেখে দেখে আমাকে বলতেছে যে আমি এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এইগুলো থেকে তুমি ফন্ট নিতে পারো, এই ডিজাইনটা তুমি ফলো করতে পারো তোমার পোর্টফোলিওতে। আমার পোর্টফোলিও থেকে সে রেফারেন্স দিচ্ছে। তো আমি দেখলাম আমার পোর্টফোলিওতে গিয়ে যে এই লোগোগুলো সে পছন্দ করছে। এরপরে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম সে এই লোগোগুলাই নিবে। আর যেহেতু এটা একটা প্রপার্টি রিলেটেড বা এয়ারবিএনবি, যেমন হাউস রেন্ট করবে ওরা, রেন্টালে দিবে, তো এটা হাউস রিলেটেড একটা লোগো হবে। আর হাউস রিলেটেড লোগো হবে এবং লোগোর নামটা হচ্ছে আর হাউস। লোগোর নামটা হচ্ছে, এখানে কোশ্চেন অ্যান্সার করছে, এখানে আমরা দেখতে পাবো। ও একটা তার কম্পিউটারের ওয়েবসাইট দিয়ে দিছে যে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে আমার একজন কম্পিটিটর, সে আমার সাথে প্রতিযোগিতা করে বা আমার মতো বিজনেস করে, তার সাথে আমার বিজনেসের মিল আছে। তো এই ওয়েবসাইটটা সে দিয়ে দিছে। এখান থেকে আমি দেখলাম যে তার ওয়েবসাইটটা হচ্ছে ওইরকমই, এয়ারবিএনবিতে ওরাও হাউস রেন্ট দেয়। এরপরে সিগনিফিক্যান্ট কিছু কথাবার্তা, যেমন আচ্ছা, এই জবটা হচ্ছে আওয়ারলি $15 পার আওয়ার, আর তার 10 ঘন্টা পার উইক লিমিট দেওয়া আছে। এটা বিষয় না, আমি তাকে ইচ্ছা করলে এটাকে বাড়াই নিতে পারি, তাকে বলে যদি আমার দরকার হয় ওকে বললে ওরা কনসিডার করবে, না করলে কিছু করার নেই, ওভাবে ওর মধ্যেই কাজ করে দিতে হবে আর কি। তো এখানে অফারটা দিয়ে দিয়েছে, আমি অফারটা অ্যাকসেপ্ট করলাম। অফারটা ভিউ ডিটেলস করলে এখানে অফারের ডিটেলস দেখা যাবে যে কী কী দিচ্ছে। এখানে আমাদের কাজটা আসছে আজকেই, সেপ্টেম্বর 25। আমি অফার অ্যাকসেপ্ট করে ফেলছি, $10 পার উইক, 10 আওয়ার্স পার উইক আর কি। আর ম্যানুয়াল টাইম অ্যালাউড করা নাই এখানে, ওকে এখানে সফটওয়্যার দিয়ে টাইমটা লগ করতে হবে। এখান থেকে আমি আমাদের যে আপওয়ার্কের অ্যাপ আছে এই অ্যাপটা দিয়ে টাইমটা লগ করতে পারবো। ওকে, তো আমি কিছুক্ষণ পর আপওয়ার্কের অ্যাপটা অন করে লোগো ডিজাইন করা শুরু করতেছি। আপনাদের কিছু লোগো ডিজাইন করে এটা সাবমিট করে দেখাবো আর কি। ওকে, বাকি মেসেজগুলো এখানে সে কোশ্চেন অ্যান্সার করছে। এখান থেকে দেখা যাচ্ছে লেটস স্টার্ট উইথ 2 to 3 কালার্স। তাকে জিজ্ঞেস করছিলাম যে কয়টা কালার লাগবে, কী কী কালার লাগবে, বললো যে 2-3টা কালার নিয়ে স্টার্ট করো, পরে আমরা দেখবো কী হচ্ছে না হচ্ছে। আর লোগো নামটা এখানে আবার মেনশন করে দিছে, কোনো ট্যাগ লাইন নাই ওদের।
আর বাকিগুলো মোটামুটি আগেই ডিসকাস করছি, কারণ ওই যে আমার পোর্টফোলিও থেকে কিছু লোগো রেফারেন্স করছিল, ওইখান থেকে আর কি ফন্ট প্লাস লোগো যে স্টাইল এটার ধারণা পেয়ে গেছি। লেটস আচ্ছা, আমি বললাম যে আমি দেখতেছি, যদি এই অ্যান্সারগুলো ছাড়া আর কোনো কিছু জানা দরকার হয় তাহলে আমি তোমাকে জানাবো। ও বললো ঠিক আছে, সমস্যা নেই। ক্যান ইউ প্রোভাইড এ ফিউ মোর কম্পিটিটরস? আমি ওকে জিজ্ঞেস করলাম যে আর কোনো কম্পিটিটর আছে কি? ওরা বললো যে না, ওরা হচ্ছে লোকাল কম্পিটিটর, ওদের কোনো ওয়েবসাইট নেই। নর্মালি এয়ারবিএনবিতে যারা আর কি হাউস রেন্ট দেয় ওদের কোনো ওয়েবসাইট থাকে না। তো এটা হচ্ছে একটু এক্সেপশনাল ক্লায়েন্ট। এরা এর নিজের এই যে হাউসটার জন্য এটা লোগো নিবে আর কি, সব কিছু বিজনেস সব কিছু প্রপারলি সেট আপ করবে। হাউসের লোগো, তারপরে ওয়েবসাইট, বিজনেস কার্ড, সব কিছু নিয়ে তারা মার্কেটিং করবে আরও ভালোভাবে, তাদের হাউসটা যাতে ট্যুরিস্টরা আরও ভালোভাবে দেখতে পায় এবং রেন্ট করে। ওকে, তো এখন আমরা কিছু লোগো ডিজাইন করছিলাম, এরপরে আরও কিছু ডিজাইন আমরা এখন করব। এখানে আমাদের বেসিক কনসেপ্টটা হবে, আমরা লোগো নেমটা নিয়ে নিই। আমরা এরিবিএল এসে ওপেন করে কাজ করা শুরু করব। ফার্স্ট অফ অল একটা ফোল্ডার বানাই নিই। ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টের নাম প্লাস জবের টাইটেল সব কিছু আমরা ফোল্ডারের নামে রিনেম করব। ক্লায়েন্টের নাম দিলাম, জবের টাইটেলটা নিয়ে আসবো। এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এই জবের যেই ফাইলগুলো বা ডিজাইনগুলো নেক্সটে যখন খুঁজতে যাব তখন ইজিলি পেয়ে যাব। এভাবে জবের টাইটেল দিলাম, ক্লায়েন্ট হচ্ছে আমার ইউএসএ। ওকে, এরপরে আমরা আমার একটা প্রিডিফাইন যে কোনো একটা ইয়া থেকে আমি লোগো ডিজাইনের যে ফাইলটা এটা নিয়ে আসি। আমরা আরেকটা প্রজেক্টের এআই ফাইলটা নিয়ে এসে ওই ফাইলের মধ্যে কাজ করা শুরু করবো, কারণ এটা আমাদের এখানে কয়েকটা আর্টবোর্ড বানানো আছে, প্লাস আমাদের যে কালার প্যালেট, এখানে কালার প্যালেটটা আমরা এই আর্টবোর্ডের মধ্যে সেভ করে রাখছি, এই ফাইলটার মধ্যে, এই ইলাস্ট্রেটর ফাইলটার মধ্যে। ওকে, তো আমরা এখানে এই আর্টবোর্ডগুলো ইউজ করবো, প্লাস আমাদের যে কালার প্যালেট এগুলো ইউজ করবো। তো এখানে আমি এই এআই ফাইলটাকে আগে নামটা দিয়ে দিই যে এটার লোগো নেম হচ্ছে এটা। তো ফাইলের নামটাও, এআই ফাইলের নামটাও এটা দিয়ে দিলাম। এরপরে আমরা ডিজাইন করা শুরু করব। এবার ফাইল ওপেন করে আমরা এখানে যে লোগোর যে নামটা এটা পেস্ট করি, ডিরেক্ট পেস্ট করলে এখানে টেক্সট ফাইল হিসেবে চলে আসবে। আমরা ফাইলটা পেয়ে গেছি, টেক্সট যে টেক্সটটা লোগো নেমটা এটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা আমাদের যে আইডিয়াটা হবে এটা হচ্ছে এ দিয়ে আমরা কিছু একটা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি কিন্তু একটা কাজ ভুলে গেছি, এটা করতে হতো। এখানে আমরা আওয়ারলি যে প্রজেক্ট যেটা, এই প্রজেক্টের আন্ডারে, এই জবটার আন্ডারে আমরা অ্যাপটাকে অন করে দিব এখন, তাহলে আমাদের টাইমটা ট্র্যাকিং শুরু হয়ে গেল। এখানে দেখাই দিয়ে আসি একটু, আচ্ছা পরে দেখাচ্ছি। এটা টাইম ট্র্যাকিং শুরু হয়ে গেল আমাদের। 50 মিনিট মতো কাজ করা হয়েছিল আগে, এখন এটার সাথে টাইমটা অ্যাড হতে থাকবে। আর এখানে স্ক্রিনশট নিয়ে আপওয়ার্ক, এই অ্যাপটা আপওয়ার্কে দেখাতে থাকবে যে আমি কি কাজ করতেছি, কতগুলা মাউসে ক্লিক করলাম, কতগুলা কিবোর্ডে বাটন চাপলাম, সব কিছু আপওয়ার্ক রেকর্ড করতে থাকবে এখন।
এরপরে আমাদের ওয়ার্ক হিস্ট্রিতে এটা জমা হতে থাকবে। তো এখন আমরা ডিজাইনটা শুরু করে দিই। ডিজাইন শুরু করার আগে আমরা এখানে টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে লেখাটাকে বড় করি। আচ্ছা, এই কনসেপ্টটা হবে আমাদের একটা একটু ক্লিন টাইপের কনসেপ্ট হবে। এইখানে লেখাটা আর একটু ছোট হবে। আমরা টেক্সটটা আগে ডিজাইন করে নিই। টেক্সটের জন্য আমরা একটা ফন্ট চুজ করব। ফন্ট কোথায় থেকে নিয়ে আসি? গুগল ফন্ট থেকে আমরা ফন্টগুলো নিব। ওকে, একটা এলিগ্যান্ট একটা ফন্ট চুজ করব। যেমন এই যে এই ফন্টটাই ভালো আছে, এটা আমরা দেখতে পারি ইয়ালডেভি। তো এটার ফন্ট ফ্যামিলিটা ডাউনলোড করে নিই। অথবা আমরা ভালো কোনো ফন্ট আবার দেখতে পারি, যেমন একটু এলিগেন্ট টাইপের ফন্ট লাগবে আমাদের, যেহেতু সিম্পল চাইছে। ও কিন্তু মেসেজে আমাদেরকে বলে দিচ্ছে যে আমার লোগোটা সিম্পল হইতে হবে। দেখাই আপনাদেরকে, এই যে সিম্পল ক্লিন এই টাইপের লোগো হইতে হবে। সিম্পল ক্লিন বলতে বেশি গ্যাঞ্জামওয়ালা ফন্ট দেওয়া যাবে না। আমরা সেরিফ ফন্টগুলো ইউজ করবো না, আমরা হচ্ছে স্যান্স সেরিফ ইউজ করবো। মানে সেরিফ ফন্ট বলতে কি বোঝায়? এই যে যেমন এখানে এল এর মাথা বেড়ে আছে, কিন্তু এই ফন্টটাতে দেখেন এল এর মাথা কিন্তু বেড়ে নাই। এই এলটা আপনার মানে এর কোনো কর্নার নাই, সলিড ফন্ট। তো এই ফন্টগুলো হচ্ছে সেরিফ ফন্ট, এগুলো হচ্ছে স্যান্স সেরিফ। এখানে একটা স্ক্রিনশট নিল, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এখান থেকে আমরা অ্যাপে যদি যাই, এই যে দেখেন আমরা ফন্ট ব্রাউজ করতেছিলাম, 27 সেকেন্ড আগে একটা স্ক্রিনশট নিছে। এটা এখন আপওয়ার্কে আপলোড হয়ে যাবে অটোমেটিক। বেবাস নো ফন্টটাও ভালো, বেবাস নো ইউজ করা যেতে পারে, কিন্তু বেবাস নোতে কথা হচ্ছে যে ওর কোনো ইয়ে নাই, ছোট হাতের অক্ষর নাই, সবই ক্যাপস, অল ক্যাপস আর কি। এই ফন্টটা ভালো লাগতেছে, এটা নামায় দেখি কি অবস্থা হয়। ফন্টের নাম হচ্ছে ইয়ানন। ওকে, খারাপ না, ভালো আছে ফন্টটা। এটাকে আমি যদি এখন একটু লেটার স্পেসিং দিয়ে দিই তাহলে ভালো লাগবে না, ফাঁকা ফাঁকা লাগলে একটু ক্লিন লাগে বেশি। ওকে, তো এখন আমরা লোগোর আইকনটা বানাবো। লোগোর আইকনের জন্য আমাদের আইডিয়াটা যেটা, সেটা হচ্ছে যে দুইটা এ থাকবে, দুইটা এর মাঝ দিয়ে আমরা হাউস টাইপের একটা ফিলিং দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কীভাবে বানানো যায়। এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে শিফট চেপে 45 ডিগ্রিতে একটা লাইন নিলাম। লাইন নিয়ে আমরা এটাকে একটা স্ট্রোক দিব, ছোট্ট করে স্ট্রোক, 15 পয়েন্টের একটা স্ট্রোক দিলাম। সেম লাইনটা কপি করে নিয়ে আসি এখানে। দুইটা লাইন হলো, এরপরে এই দুইটা লাইনকে কপি করে আবার নিয়ে আসলাম। কপি করার পর এখানে রাইট ক্লিক করব, দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করলাম, করে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট করলাম। তাহলে এই যে ভার্টিক্যাল রিফ্লেক্টটা এটা ক্লিক করা আছে, এখানে ক্লিক করে ওকে করলাম। এরপরে এখানে দেখেন অলরেডি দুইটা এর মতো একটা ফিলিং চলে আসছে। তো আমরা এই
এই কনসেপ্টটাকে আরেকটু রিফাইন করবো এখন। এখানে যদি আমরা একটা সার্কেল নিয়ে আসি, ওকে, এখানে আমরা একটা উইন্ডো বানাবো। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্কোয়ার নিলাম, শিফট চেপে একটা স্কোয়ার নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটাকে অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। আমাদের উইন্ডো হয়ে গেছে। এবার এই উইন্ডোটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। এখানে আমরা এই সাইডটাতে অ্যাড করে দিলাম। এটাকে আরো রিফাইন করতে হবে, খুব একটা জাতের কিছু লাগতেছে না, তারপরও দেখি এটা কি কাজ করা যায় কিনা এটা নিয়ে। এটাকে আরো ক্লিন করা যাইতে পারে, দেখি এটাকে এক্সপ্যান্ড করে নিই তাহলে ভালো হবে। একটা কপি রেখে আমরা কাজ করতেছি, পরে যদি এডিট করা দরকার হয় তাহলে ওই কপিটা নিয়ে কাজ করতে পারবো। তো এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম, সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করার পর কি করবো, পাথফাইন্ডারে যে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিয়ে আমরা আনওয়ান্টেড এরিয়াগুলো ডিলিট করে দেবো, এই এরিয়াগুলো আমরা রাখবো না এটাতে। এখানে একটা কাজ করতে পারি, এই যে এই এরিয়াগুলো যদি ডিলিট করে দিই তাহলে কেমন লাগে, এটা একটা কপি করে নিই। এটা এক্স হয়ে গেল, এক্স হয়ে গেছে। এটা আমরা এ বানানোর চেষ্টা করি, এখান থেকে এগুলো যদি ডিলিট করি। বোঝা যাচ্ছে দুইটা এর কনসেপ্ট আছে এখানে। এখানে আমরা একটা চিমনি দিতে পারি, তাহলে জিনিসটা আরো মনে হবে যেন বাড়ি বাড়ি লাগবে দেখে। চিমনি দেওয়ার জন্য
আমি কিন্তু এখানে লাইন সেগমেন্ট টুল নিয়ে স্ট্রোক নিয়ে কাজ করছি। চিমনিটাকে যদি আমরা এভাবে 45 ডিগ্রিতে কেটে দিই তাহলেও কিন্তু ভালো হতো। আচ্ছা, এটাকে এটা ভালো হবে, এটা সিমলেস ডিজাইন মনে হবে দেখে। এভাবে আমরা এই তিনটা অবজেক্টে সিলেক্ট করে এটার সাথে এইটুকুকে সিলেক্ট করে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিয়ে বাকি জিনিসগুলো আমরা ডিলিট করে দেবো। এটা আমাদের দরকার নেই, এইটুকু দরকার নেই, এইটুকু দরকার নেই, এইটুকু দরকার নেই, এটাও বাদ। এবার এখান থেকে এটুকু ওকে। তো দেখেন আমাদের আগের যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে এইরকম। তারপরে আমরা নেক্সট স্টেপে আসলাম এইরকম। এখন তারপরে স্টেপে হচ্ছে এইভাবে নিয়ে আসছি। এইভাবে আপনাদের কনসেপ্টগুলো জেনারেট করতে হবে। এখানে আমার কিন্তু এটা মাথায় ছিল না। এভাবে কয়েকটা লাইন নেওয়ার পর আস্তে আস্তে মনে হলো যে যদি এভাবে করি তো কেমন লাগে, দেখি করে দেখি। এভাবে ট্রাই করে করে আপনাদের কনসেপ্টগুলো জেনারেট করতে হবে। আর যেহেতু এটা আমার আওয়ারলি কন্ট্রাক্ট সেহেতু সমস্যা নেই, আমার যতগুলো কনসেপ্ট আমি বানাতে পারবো, যতটুকু টাইম দরকার ততটুকু টাইম আমি নিলেই হবে আর কি। তো মোটামুটি একটা ক্লিন ডিজাইন হয়েছে। এইখান থেকে আমরা কালার টালার নিয়ে পরে দেখবো ক্লায়েন্ট কি কালার চাচ্ছে। ও আমাকে কোনো কালার স্পেসিফাই করে দেয়নি, 2-3টা কালার ইউজ করতে বলছে। তো এখানে আমি যদি কালার নিয়ে কথা বলতে চাই তাহলে দেখা যায় এই অবজেক্টটুকুকে একসাথে করে দিয়ে এটাকে একটা কালার দিই। যেমন এই যে নেভি ব্লু কালারটা দিলাম, নেভি ব্লু কালার দিয়ে আমরা একটা লাইট ব্লু দিলাম এর উপরে, ভিতরে যে লেয়ারটা এটাতে লাইট ব্লু দিলাম। লাইট ব্লু দিয়ে এটাকে অ্যাড করে দিব। এইটুকুকে দিব আর একটা লাইট ব্লু। পুরো এরিয়াটাকে আমরা ব্ল্যাক রাখতে পারি, সমস্যা নেই। অথবা এই ব্লুটা পুরো এরিয়াতে দেওয়া গেলে খারাপ না, ভালোই আছে। এই উইন্ডোটাকে ব্ল্যাক করে দিই, অথবা এই কালারটা, এটাকেও একটা লাইট ব্লু। দুইটা কালার থাকে আমাদের, তাহলে ভালো হবে। খুব বেশি কালার ইউজ করা ভালো না। আমরা পুরো টেক্সটটাকে এই ব্লু কালারটা দিলাম। এই যে দেখেন এখানে একটা স্ক্রিনশট নিল। কি কাজ করতেছি এটা এখন ক্লায়েন্ট দেখতে পারবে। এখানে আমাদের কনসেপ্টটা হচ্ছে দুইটা এ, এই যে আর হাউস আর অস্টিনে দুইটা এ আমরা ইউজ করে একটা লোগো বানালাম। এটাকে যদি এভাবে দেই, না এটা নিচেই থাক। পরে আমরা ভার্সন কি ইউজ করতে পারবো, ভার্সন চুজ করে নেব যে হরিজন্টালি করবো নাকি ভার্টিক্যালি করবো। এটাকে আরেকটু লেটার স্পেসিং দিলে ভালো লাগবে মেবি। ওয়েবসাইটে যখন লোগো ইউজ করতে যাই তখন এই টাইপের লোগো মানে ভার্টিক্যালি লোগো ইউজ করা ঝামেলা। তো তখন আমরা এভাবে হরিজন্টাল ভার্সন বানাই ফেলবো। তো এটা আপাতত ভার্টিক্যালি থেকে যাক।
আমরা এখানে একটা ট্রেডমার্ক সাইন ইউজ করতে পারি। যেহেতু আমাদের সিম্পল লোগো বলছে, সেহেতু আমরা এখানে কোনো রিফ্লেকশন বা শাইনিং টাইনিং কিছু দিব না। এই টিএমটাতে আমরা অন্য একটা ফন্ট ইউজ করবো, যেমন সরা ইউজ করতে পারি। টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক। এই হলো আমাদের একটা কনসেপ্ট। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট বানাবো। এখন লাইভ কনসেপ্ট বানানো একটু সমস্যা, মানে আমাদের হাতে কলম খাতা কলমে কাজ করে যখন আমরা ড্র করি, মানে স্কেচিং করে নিলে ভালো হয় আগে। আরেকটা কনসেপ্ট হইতে পারে, আমরা এই লোগোটার টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। এর জন্য আরেকটা ফন্ট নিয়ে আসি, আমরা আরেকটা ফন্ট খুঁজি। এই যে কায়রো, এই ফন্টটা ভালো লাগতেছে। ছয়টা স্টাইল আছে, এটাকে ইউজ করি আমরা এই লোগোর জন্য। এই কনসেপ্টটা দেখে আজকে টিউটোরিয়াল শেষ করব, কারণ এই মাশরুমগুলো বানাতে বানাতে মোটামুটি 5-6 ঘন্টা লেগে যাবে, আর 5-6 ঘন্টা টিউটোরিয়াল তো বানানো যায় না। তো এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট বানানোর ট্রাই করি। খুব সিম্পল একটা কনসেপ্ট বানানোর ট্রাই করি এখান থেকে। এইভাবে কালার আমরা এই ব্লু কালারের যে প্রোফাইল, এটা ইউজ করব। ওকে, এখানে আমরা ফন্ট ডাউনলোড করলাম হচ্ছে কাইরো। মোটা লাগতেছে। এখানে আরেকটা কনসেপ্ট দেওয়া যায় ফন্টের জন্য। আমরা এখানে অ্যান্টন যদি ইউজ করে দেখি কি হয়। এই ডিজাইনটা আমরা অন্যভাবে করার চেষ্টা করি, অথবা বেবাস দিলেও ভালো লাগবে। অস্টিনেও আমরা বেবাসই দিব।
16টা হবে হচ্ছে একটু ছোট করে দিই, লেটার স্পেসিং বাড়াই দিলাম। সো বুঝতেই পারতেছেন লোগোর ক্ষেত্রে যে বিষয়টা মেইন প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কনসেপ্ট জেনারেট করা। কনসেপ্ট জেনারেশনটা আপনাদের আস্তে আস্তে আসবে আর কি হাতে। এখান থেকে প্রথমে একটু ঝামেলা লাগতে পারে, যেমন টুলসের বিভিন্ন কাজ, যেমন আপনার ক্যারেক্টার টুলের কাজ বা টেক্সট টুলের কাজ, পেন টুলের কাজ, এগুলো যখন আয়ত্ত হয়ে যাবে তখন এই কনসেপ্ট জেনারেশনগুলো আরেকটু ইজি হয়ে যাবে আপনাদের। তো আমরা এইখানে এগুলো স্প্যাম করতেছে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। এইখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে 45 ডিগ্রিতে আবার একটা লাইন নিলাম, লাইনের স্ট্রোক স্ট্রোক নিলাম এটা। আমাদের লোগোর মেইন কিওয়ার্ডটাই হচ্ছে ক্লিন আর সিম্পল। ক্লিন আর সিম্পল করতে গিয়ে আমাদেরকে এক তো গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি কালার ইউজ করা যাবে না, তারপর ফন্টগুলো এলিগেন্ট হইতে হবে। এখানে কিন্তু দুইটা এ আছে, বুঝতে পারছেন কিনা জানি না, তো এখানে দুইটা এ আছে। খারাপ না লোগোটা, যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে। এই পয়েন্টগুলোকে ছোট করে দেখি, যে স্ট্রোকগুলো একটু ছোট করে দেখি কেমন লাগে। আগেই ভালো ছিল। এখানে আমাদের এই রেক্ট্যাঙ্গেলে স্ট্রোক থেকে গেছে, স্ট্রোকটাকে নান করে দিই। গ্যাঞ্জাম লাগতেছে মনে হচ্ছে, এটা সিম্পল হলো না। চলে মোটামুটি, দিয়ে রাখি, একটা কনসেপ্ট এরকম থাকতেই পারে।
টিএমটা এখানে দিলাম অথবা এখানে। ওকে, তো এই জবের জন্য আমরা দুইটা কনসেপ্ট আপাতত বানালাম। এই দুইটা কনসেপ্ট ছাড়াও আরও কিছু কনসেপ্ট বানাতে হবে, তো এইগুলোতে টাইম লাগবে। আজকে ক্লাস আপাতত এই পর্যন্তই। এই টাইপের লোগোগুলো আপনারা ট্রাই করেন, যে বিভিন্ন ধরনের নামের সাথে মিল রেখে লোগোগুলো বানানোর ট্রাই করেন। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে।